এবছর ৭৫,০০০ র্যাঙ্ক হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে কঠিন প্রশ্ন হলে কঠিনটা সবার জন্য, আর সহজ প্রশ্ন হলে সহজটা সবার জন্য। তোদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্র্যাকটিস। কেন? প্রত্যেকটা চ্যাপ্টারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটের কিন্তু কি ধরনের কোয়েশ্চেন করবি। হ্যালো স্টুডেন্টস, অলরেডি তোদের মধ্যে অনেক টেনশন চলছে বা এইটা মনে হচ্ছে যে এই বছর তো ডব্লিউবিজিটা হলো না, বা এই সামনের বছরের পরীক্ষা আসছে যারা অনগোয়িং 12 স্টুডেন্ট। তো তোদের মাথায় এটা থাকবে যে ডব্লিউবিজিতে অ্যাকচুয়ালি ভালো র্যাঙ্ক করা যাবে কি করে। তার উপরে এইবারের একটা বিভৎস কথা, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন পেপার ডিফিকাল্ট হয়েছে। বাট আমি সবকিছু অ্যানালিসিস করে দেখলাম যে কোয়েশ্চেন পেপার যেটা হয়েছে সেটাতে ম্যাথসটা এক্সট্রিমলি ডিফিকাল্ট, বাট ফিজিক্স কেমিস্ট্রি ঠিকঠাক যেটাতে স্কোর করা যেত। সেই জন্যই যদি ম্যাথসে ইনফ্যাক্ট 15-20 স্কোর করাও আমি বলবো এই মাইন্ডসেট নিয়ে যারা গেছে তাদের ক্ষেত্রে ডিফিকাল্ট ছিল। গতবারে যদি হয় এটা 30 অব্দি যাবে, বাট এই ধরনের পেপার হলে 30টা কোয়েশ্চেন করাও ডিফিকাল্ট আছে। তো সেখানে 15-20টা কোয়েশ্চেন মানে 15 থেকে 20 মার্ক ম্যাথসে, আর ফিজিক্স কেমিস্ট্রিতে যদি কেউ 50-55 পায়, দুটো সাবজেক্ট মিলিয়ে 75-এ কিন্তু 1000 র্যাঙ্ক। তো সেই জন্যই এই যে ছোট্ট আমার যদি কঠিন প্রশ্ন হয় সেটা সবার জন্য কঠিন প্রশ্ন। গতবারে 75-এ 5000 র্যাঙ্ক, 10,000 র্যাঙ্ক হয়েছে। এবছর 75-এ 1000 র্যাঙ্ক হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে কঠিন প্রশ্ন হলে কঠিনটা সবার জন্য, আর সহজ প্রশ্ন হলে সহজটা সবার জন্য। পরীক্ষা হলে গিয়ে মাথা ঠান্ডা রাখবি কি করে, তার জন্য বিশাল পরিশ্রম লাগে। কি পরিশ্রম? সেটা হচ্ছে যে পরীক্ষা হলে একমাত্র মাথা ঠান্ডা রাখার মানে যেটা সবচেয়ে যে ট্রিক, সেটা হচ্ছে যে তুই ভালো করে সারা বছরটা পড়াশুনো করেছিস। আর সেই পড়াশুনো করার সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজিক প্রিপারেশন, বা কোন চ্যাপ্টারে বেশি স্ট্রেস দেব, কোন চ্যাপ্টারকে হালকা করে রাখবো, কোন কনসেপ্ট লাগাবো, অঙ্কের অ্যাপ্রোচ কিভাবে হবে, ভাবনা চিন্তার স্তর কিভাবে হবে, সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে। ডব্লিউবিজিতে তাহলে ভালো রেজাল্ট করে বা যাদবপুর গিয়ে দারুণ কিছু করে জীবনে বড় কিছু হওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তাটায় তোদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্র্যাকটিস। কেন? প্র্যাকটিস মেক্স এভরিথিং পারফেক্ট। তো প্রথমেই আমি বলবো যে কোনো একটা চ্যাপ্টার নিবি, তার থিওরি পড়ানো হলো বা থিওরি পড়লি, যেখান থেকেই পড়িস না কেন সেই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করবি। হিউজ লেভেলের প্র্যাকটিস মানে কি বলবো, পার চ্যাপ্টার 200 কোয়েশ্চেন। এবারে তুই বলবি স্যার আমার বেসিকটা কাঁচা আছে, এই জন্যই তো 200টা রেখেছি। এই 200টার মধ্যে তুই করবি 50টা বোর্ড লেভেল, আর 150টা ডব্লিউবিজিই লেভেল, আর তার সাথে করবি 50টা একটু অ্যাডভান্স লেভেল। আমি অ্যাডভান্স মানে বলতে চাইছি না যে আইআইটি অ্যাডভান্স, মানে আমি বলবো বোর্ড মডারেট অ্যাডভান্স। ডব্লিউবিজেইকে আমি বলবো মডারেট, বাট এই ইয়ারে কিন্তু সেটা মানে বললে সবাই আমাকে আবার বলবে স্যার ডব্লিউবিজেইটা অ্যাডভান্সে এসছে, তাই আমি বেটার ইটস নট সে ডব্লিউবিজেই, আই উড সে মডারেট লেভেল। মডারেট লেভেল। আচ্ছা, এইবারে যেহেতু এবছরের প্রশ্ন কঠিন এসছে, তাই এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, 75-75 করে দিচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটের কিন্তু কি ধরনের কোয়েশ্চেন করবি তার জন্য চাই সঠিক গাইডেন্স অ্যান্ড অল। তাই বাবু পিডব্লিউ কিন্তু তোদের জন্য নিয়ে এসছে প্রয়াস ব্যাচ। এই ব্যাচটা দেখ বাবা, প্রয়াস ডব্লিউবিজেই ড্রপার বাংলা। এটার একটা বোধহয় অফার ফফারে চলছিল কিছুদিন আগে, গোট অফার টফার কিছু দিয়েছিলাম, যাকে সেটা বড় কথা নয়। কিন্তু এই যে ব্যাচটা চলছে, এই ব্যাচটা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে যেই ওরিয়েন্টেড ব্যাচ, যেখান থেকে পড়লে কিন্তু এবছরও অনেকে ভালো রেজাল্ট করেছে, আশা করি তোরাও করতে পারবি। একবার এক্সপ্লোর করে দেখতে পারিস, না হলেও ঠিক আছে, যেখান থেকে প্রিপারেশান নিবি আমি বলবো যে বাবু ভালো করে পড়াশুনো কর, আর প্র্যাকটিস প্রচণ্ড পরিমাণে করতে থাক, সো দ্যাট ইয়োর প্রিপারেশান বিকাম সো কনফিডেন্ট দ্যাট তুই পরীক্ষা হলে গিয়ে যেন নার্ভাস না হোক, ওয়েদার ইট ইজ এ কঠিন প্রশ্ন অথবা সোজা প্রশ্ন, যে ধরনের প্রশ্ন আসুক না কেন, যে কোনো যুদ্ধের জন্য তুই প্রিপেয়ার থাকবি, এইটা আমি আশা করব, আর কিচ্ছু নয়। ঠিক আছে, অল দ্য বেস্ট গাইজ, ভালো করে পড়তে থাক আর প্রস্তুতি তুঙ্গে নে। ঠিক আছে, পিডব্লিউ তোদের জন্য রেখেছে অলরেডি প্রয়াস ব্যাচ, যেটা থেকে তোরা পড়তে পারিস ডব্লিউবিজির জন্য।